আকাশাতে সাহিত্যের সেরা সময় শুরু হয়েছে অনুপমার প্রেম। অনুপমা কাকে বেছে নেবে তার দুই নায়কের মধ্যে, সেই নিয়ে কিন্তু চলছে দর্শক মনেও দ্বন্দ্ব। আর আজকাল ডটনের পক্ষ থেকে আমি স্মিতা চলে এসেছি ধারাবাহিকের শুটিং ফ্লোরে। দেখতে খুব একটা শুটিং ফ্লোরের মতো নয় চারপাশটা, কারণ আউটডোর শুট চলছে আর অসম্ভব একটা সুন্দর জায়গায় শুট চলছে। এই মুহূর্তে নায়ক নায়িকাটি কি করছে সেটাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে সুরেশ, আচ্ছা ললিত। শোনো ললিত, ঠিক আরে রাজি করতে বলেছিস আমার না এসেছে, ঠিক আছে, কিন্তু আমি কি করে সম্বন্ধ করবো? কেউ যদি একটু হেল্প করে দিতে পারতো তাহলে আমি তাকে যা চাইতাম। হ্যাঁ, আরে এটা কি এইটা মানেটা কি? আরে আপনি যাবেন এরকম ভাবে কি আপনি আর্য কিছু করেন না, আমি খুবই অফ স্ক্রিন দেখাচ্ছি। শুধু রাজদা হচ্ছে বেসিক্যালি হি ইজ আ ভেরি খুব পরিপাটি মানুষ, ঠিক আছে, এই হচ্ছে পুরো অপোজিট। তাই যখনই কিছু বলে দাও না, জলের বোতলটা নিয়ে আসে আর্যদা। আপনি ওহ গড, আপনি এরকম এক্সপ্রেশন নয়, এই চাই নয় ওই চাই ভাই। হ্যাঁ ভাই ওরকম ভাবে ও প্লেটটা এরকম মোছে ও লাঞ্চের আধ ঘন্টা আগে টিফিন বক্সটা নিয়ে সুইচ খাবার খাওয়া হয়ে গেল, গরম করতে খাবার উনি খাবার খাওয়া হয়ে গেল, ও একা বসে খেয়েই চলেছে আরাম, ফুল এলাই ব্যাপার। এখন আমার সঙ্গে রয়েছে পর্দার সুরেশ এবং ললিত, আর যাদেরকে আপনারা প্রচন্ড ভালোভাবে চেনেন আসল নামে, বিশেষ করে আর্য আর রাজ। এই মুহূর্তে দুজনকে দেখছি যেভাবে, আর আগে যখন আমি দেখছিলাম মানে প্রোমো অ্যান্ড যখন ধারাবাহিকটা দেখছি তখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আপাতত পক্ষে। তো ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারছে না। বন্ধুত্বটা সুরেশ আর ললিতের বন্ধুত্ব না রাজ আর আর্যর বন্ধুত্ব? সুরেশ মানে হ্যাঁ, রাজ আর আর্যর বন্ধুত্ব তো এরকমই থাকবে, আশা করি আরো ভালো হবে। তো সুরেশ আর ললিতের বন্ধুত্বটা এবার ক্রমশ প্রকাশ্য। একদমই তাই, মানে ক্রমশ যেই দিকে যাচ্ছে এখন। কালকের এপিসোডেই গেছে যে অনুপমা অলরেডি স্বীকার করে নিয়েছে যে ললিতের সাথে বিয়ে করতে চায় না। সেই এপিসোডটা খুব ভালো হয়েছে, সেটা প্রশংসা অনেকজনের কাছ থেকে পাচ্ছি। তো যাই হোক, তারপরে এখন যেই টুইস্ট এন্ড টার্নস গুলো আসছে সেটা দেখার মতো। এই যে অনুপমার প্রেম এবং কে অনুপমার প্রেমটা পাবে সেই নিয়ে একটা মনোমালিন্য, একটা দ্বন্দ্ব, যেটাই চলুক না কেন, একটা দ্বন্দ্ব মানে এখানে সুরেশের তরফ থেকে কোনো দ্বন্দ্বই নেই। হ্যাঁ, একদম, কারণ সুরেশ বইকে ভালোবাসে, সে পড়াশোনা নিয়ে থাকতে চায়। অনুপমার প্রেম পেলে কি তাহলে ফিরিয়ে দেবে বইয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বইয়ের প্রতি এমনই প্রেম আর ললিতের প্রতি এমনই ভালোবাসা, তো সে ফিরিয়ে দিতে পারে, মানে তার কোনো রকম চাওয়া পাওয়া নেই। একটা কোয়েশ্চেন মার্কও আছে, সেটা বলে দাও, তাহলে তো তুমি একদম ডিরেক্ট বলে দিচ্ছ যে ফিরে পেতে পারে। হ্যাঁ, মানে পারে আর কি, আমি বলছি কি হবে। হ্যাঁ, কিছুটা একটা আমরা বিভিন্ন রকম প্রশ্ন চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন এটা রাখছি। আচ্ছা, এইখানে মানে যেহেতু সাহিত্য কেন্দ্রিক গল্প, সেখানে তোমরা আগে ধারাবাহিকে কাজ করেছো, সাহিত্য কেন্দ্রিক ধারাবাহিকে কাজ করাটা বা সাহিত্যের সেরা সময়ে কাজ করাটা ডিফারেন্সই রয়েছে অন্যান্য ধারাবাহিক? হ্যাঁ, মানে আমি সাহিত্য করিনি বলবো না, করেছি। মানে আমি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি করেছিলাম কালার্সে। তো তখন যেই মেইনলি হচ্ছে সাহিত্য মানে হচ্ছে অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা ধরতে একটু অসুবিধা, যেহেতু 1800 সালের ওই ভাষাটা ধরতে। তো ওটা যদি হয়, আর বাকি চাল চলন তারপর ওইগুলো একটু করতে অসুবিধা হয়। তাছাড়া বাকি সবই মোটামুটি অভিনয়ের দিক দিয়ে মানে এগিয়ে যায়, সর্টেড হয়ে যায়। আমার তো পুরোপুরি আলাদা, মানে আমি যেরকম, সুরেশ তো পুরো অন্যরকম। আর আমি যেরকম ক্যারেক্টার করে এসেছি, সেম যেরকম ছিল, সুরেশ তো পুরোপুরি অন্যরকম। তো এখানে পুরোপুরি সেম। এদিকে ললিত, মানে ললিতের মানে তুমি যদি দেখতে থাকো সিরিয়ালটা, তখন দেখবে ললিতের 6-7 রকম শেডস তোমরা দেখতে পারবে। যত দিন যাচ্ছে তত ওর একটা ইনম্যাচুরিটি আসবে, ইনম্যাচুরিটি থেকে একটা অ্যাগ্রেসিভনেস আসবে সবার প্রতি, ওর মায়ের প্রতি, সুরেশের প্রতি, অনুপমার প্রতি প্রচণ্ড রাগ আসবে। তারপর আবার একটা ম্যাচিওর দিক আসবে, তারপর একটা নেশাগ্রস্ত দিক আসবে। সেই সব মিলিয়ে মানে ললিতের চরিত্রটা একদমই আর্যর সাথে মেলে না। সেটা আমি সবসময় দর্শকদের সবসময় এটাই চেয়েছি যে আমি অন্য চরিত্রে যাতে আসি, অন্য ভাবে আসি। তো সেটাই হচ্ছে, তো সেটাই চেষ্টা করছি ফুটিয়ে তুলতে।
তোমার সুরেশের চরিত্র কোনোভাবে রাজের সাথে মেলে না। কেন আমি বলছি এটা, কেন আজকে সিন করে আরো ভালো বুঝতে পারছি। মানে আমি রীতিমতো সুরেশের প্রেমে পড়ে যাচ্ছি এই চরিত্রটার প্রতি। এত ভালো আমি নই, রাজ এত ভালো নয়, সুরেশ বড্ড বেশি ভালো। মানে আপনারা দেখতে পাবেন। আর আমি এত খারাপ নই, আমি অনেক ভালো। আমার তো এটাই হচ্ছে, মানে এত ভালো সুরেশ। মানে আমি যখন ডায়লগ বলছি বা রিয়াকশন, এত ভালো মানে সুরেশ এই এরামই প্যারালাল ইউনিভার্সে এটা। একদম এটাই আর্য এত খারাপ নয়, আর্য খুব ভালো, আর্য নেশা করে না। হ্যাঁ যাই হোক, রাজও ভালো কিন্তু এতটাও ভালো নয়। মানে আমি এটাই বলছি, এতটাও ভালো নয়। আচ্ছা, এখানকার পরিবেশটা তো একদম পুরো পিকনিক পিকনিক একটা পরিবেশ। তোমাদের দেখতে লাগছে দেখতে লাগছে কিন্তু পিকনিক পরিবেশ, কিন্তু এবার যখন এটা আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে, তখন মানে এতদিনে কি এক্সপিরিয়েন্স হয়েছে? সাহিত্যের ভাষা বলছেন না, দারুণ দারুণ। অন্ধকার। আমি অ্যাকচুয়ালি মানে এখানে এসে সিরিজ একটা মুড ক্রিয়েট হয়ে গেছে। এক নম্বর হচ্ছে হয় ইচ্ছা করছে একটুখানি চড়ুই ভাতি করি, আর নয়তো মনে হচ্ছে একটা বেশ মানে ওই আমিও শাড়ি টাড়ি পরে একটা সাহিত্যের সেরা সময় হেঁটে হেঁটে করি, মানে একটা তো ব্যাপার চলে এই আসে। জায়গাটি এমন, এখানে হাওয়াকে হাওয়া নয় বাতাস বলছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। মানে জায়গাটার মধ্যে এলেই আমরা এরকম হয়ে যাই আর কি। আর আমাদের টিম এত ভালো, মানে শুটিং তো করছি, সত্যি কথা যে শুটিং করছি মজায় মজায় শুট করছি, যে মনে হচ্ছে না যে প্রচন্ড সিরিয়াস, সবাই খুব মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে, ওরম কোনো ব্যাপার নেই। মজায় মজায় সিন করছি, ভালো ভালো সিন করছি, আর খুব স্যাটিসফাইড, মানে খুব স্যাটিসফ্যাকশন লাগছে আমাদের সবাই একদম সিন করে করে। তো এইটা মানে আমার সাথে সিন করে তোমার মানে ভালোই লাগছে বলছো। আমার আসলে হ্যাঁ, আমি মানুষটাই তো মানে আরে কি আমিও বলবো। তো চাই, বলো আরে অবশ্যই, বলো। মানে এদিকে বিয়াসের সঙ্গে কতটা বন্ধুত্ব জমে, যেটা জিজ্ঞাসা করার আগে ওরা এমন করে উঠছিল যে কতটা বিয়াসের সঙ্গে বন্ধুত্ব জমেছে। খুবই ভালো। আসলে আমাদের তিনজনের মধ্যেই একটা মানে হয়তো একটা বন্ড তৈরি হয়েছে। মানে আমার দিক থেকে, ওর দিক থেকে অবশ্যই, বিয়াসের দিক থেকে অবশ্যই। আরে আমি হ্যাঁ অবশ্যই। তো আমরা তিনজনে মানে মানে খুবই ভালো লাগে। আর আমাদের তিনজনের যখন সিন থাকে, সব সিনই আমরা খুবই কনসেন্ট্রেট করে করার চেষ্টা করি সবকিছু। বাট আমাদের তিনজনের যখন সিন থাকে, এবার না ওই কানেকশনটা তৈরি হয়েছে, ওই ভাইবটা তৈরি হয়েছে বলে আমাদের সিন গুলো তোমরা যখন পর্দায় দেখবে তখন দেখবে যে নিশ্চয়ই ওই কানেকশনটা আছে বলে সিন গুলো হয়তো মানে তোমাদের অনুযায়ী হয়তো ভালো হচ্ছে, চেষ্টা করছি ভালো হওয়ার। আর এটা খুব সত্যি কথা, তিনজনের মধ্যে কেউ একজন যদি না থাকে, কারোর যদি শুটিং না থাকে, টেক্সট খুব মিস করছি, কোথায় তুই? তিনজনের মধ্যে যদি কারোর একজনেরও না থাকে না, খুব মানে আমি তো করি, আমি খুব মিস করি। একা আটজন না থাকলে আমি একা, হ্যাঁ কিচ্ছু না, একা একা আমি একাকিত্বে না ভোগে। না নিঃসঙ্গতায় ভুগি আমি। মানে সবাই থাকে কিন্তু তাও একটা ওদের দুজনকে না স্বাভাবিক। ধরতে পেলে ব্যাপারটা কি একটা থ্যাংক ইউ, আই নো তুমি আমার ভালো। আসলে ওই মানুষটাই তো এমন না। আচ্ছা, বিয়াসের সঙ্গে মানে বিয়াস একটু চুপচাপ, আমি যতটুকু ওকে চিনি আরে, ও একটু ও হ্যাঁ। একটু চুপচাপ আচ্ছা। মনে হয়। মানে আচ্ছা। তোমরা নিশ্চয়ই বুঝতে আমাদেরও পারছো মনে আর হতো। একটু বেটার। আমাদেরও মনে হতো। আমাদের মনে হতো চুপচাপ, কিন্তু ও ও একটু যে মিমিক্রি করে দেখাতে নিচকে পারবে শয়তান। এর মধ্যে যে ও কিরম ভাবে শুটিং ফ্লোরে ঢোকে, তারপর কি হয়। ও এরম ভাবে ওঠে। হ্যাঁ ওটা বিয়াস লিটারালি ঠিক আমার এই পাশে দাঁড়িয়ে আছে। একটু ক্যামেরাটা একটু ঘোরাও প্লিজ। এই যে এরম ভাবে ঢোকে। এরকম, হ্যাঁ এই যে দেখা কিরকম এসে গেছি, কি করবো, সিন করবো। এবার যখন সিনে ঢুকলো, হ্যাঁ বলি, হ্যাঁ সুরেশ বাবু, না ললিত, আমি তো আপনাকে ওইভাবে বলি সুরেশ বাবু। ব্যাপারটা এই যে চেঞ্জটা আমরা দেখতে পাই, আর যেই কাট মানে এই যে ব্যাপার, এই একটা জামনি দাঁড়িয়ে পড়ে। কি অবস্থা। মানে আমি বিয়াসের সঙ্গে কথা বলবো এবং আপনাদের তার আগে সঙ্গে আমরাই কথা বলে বলাবো, দিচ্ছি, তার আগেই বলে দিচ্ছে। যদিও বিয়াসকে এক ঝলক দেখলেন, ও এক্ষুনি লুকে নেই বলে আমি আনতে চাইছিলাম না, বাট আমার কিছু করার ছিল না। ওরা এমন সামনে থেকে যাকে প্লে করছে সে ঠিক অপোজিটে দাঁড়িয়ে যখন দেখছো তখন দেখাতেই হতো। তোমাদের শুটিং বুঝতেই পারছি খুব মজা করে হচ্ছে, একদম দারুণ। আরো ভালো করে হোক, আমরা সেটাই দেখবো। আমরাও মানুষগুলোর মজার, হ্যাঁ, সবাই আমরা মজার হ্যাঁ। মানুষ, জানোই তো আমি মানে মানে আমরা মানে জানোই তো মানুষগুলোই তো মানে- মজার। তো আমরাও যেখানে আছি সেই ব্যাপারটাকে ব্যাপারটা মজা করে একদম, নিচ্ছি। হ্যাঁ, আর বাকিরাও খুব মজার। একদম আমাদের ডিরেক্টরও খুব ভালো, প্রচন্ড একদম। আমাদের সিন করতে এত হেল্প করে, এত মানে ভেরিয়েশনস দেয় সেই সিনে, এত ইম্প্রোভাইজ করে, তো প্রচন্ড ভালো সিন ওঠে। আর দেখছোই তো আমরা তো এখানে আজকে শুট করছি, তার আগে বারুইপুর রাজবাড়িতে শুট করেছি, তার আগে নলবনে শুট করেছি, জয়ল্যান্ডে শুট, মানে আমাদের পুরো কোনো ফ্লোরের ব্যাপার নেই, আমরা আউটডোর করে ব্যাপারটা কাটাচ্ছি, মজায় কাটাচ্ছি, মজায় ভালো ভালো সিন, আমি খুব স্যাটিসফাইড। একদম একদম সিনটা না সব থেকে বড় কথা একটা হচ্ছে যে মানে এই যে তোমরা সিন করো তারপর আমি দেখে নিচ্ছি, মানে এই যে হ্যাঁ, ব্যাপারটা আমাদের হ্যাঁ। ফ্রিডমটা যেটা দেয়, ওটা এটা খুবই লাকি তার জন্য।
অর্ধেক সেজেছে, আমি নিয়ে চলে গেছি। আমি এরকম পেছনে দাঁড়িয়েছিলাম যে কখন বিয়াস আগে এরকম ঠিক করে রেডি হবে, তারপর ওর বাইট করব। তবে তার আগে এক ঝলক আপনারা দেখে নিয়েছেন, ও যখন সবে ঢুকছিল ফ্লোরে তখন একবার দেখা গেছে। এই যে এত দুজন মিলে এত উৎপাত করে, কিরম কাটছে দিন? আমিও কম করি না, এটাই বলবো। আমরা তিনজনে একসাথে সিন করলে আমাদের খুব মানে একজন কেউ না থাকলে মনে হয় আরে কেন নেই, তাকে কল টল করে মেসেজ টেসেজ করে থাকি। বিকজ তিনজনে মিলে কাজটা করছি, কাজটা আশা করি আপনাদের ভালো লাগছে, আমাদের করতে খুব মজা লাগছে। আর প্রচন্ড আড্ডা মারি, আমরা শুধু ডান্স করি অ্যাকচুয়ালি। আমাদের মেকআপ রুমে যদি তোমরা যাও দেখবে আমরা সব গান টান চালিয়ে ডান্স করছি, খুব আনন্দে কাটছে। মানে পর্দায় একরকম আর পর্দার বাইরে পুরোপুরি একদম পোলার অপোজিট। হ্যাঁ, আমি না দেখলাম কালকে আমাদের একটা সিন ছিল আমার আর সুরেশের, খুব একটা ইম্পর্টেন্ট সিন, তার আগে আমরা প্রচন্ড মজা করেছি। তারপরে সেই সিনে গেলাম, তারপরে পুরো চেঞ্জ আনলাম যে আমি করলাম চেঞ্জটা, পরে আমরা হঠাৎ করে আমরা এত আনন্দ করছিলাম, এখন তোমাকে আমি কথা শোনাচ্ছি বলে এই চেঞ্জটা আমাদের খুব ড্রাস্টিক লাগে, বাট আমরা সবাই খুব কাস্টমড হয়ে গেছি করতে করতে। ইটস ভেরি ফান। আচ্ছা, এইখানে মানে সাহিত্য কেন্দ্রিক যে কোনো ধারাবাহিকে তোমাকে আমরা আগেও দেখেছি, কিন্তু এই রকম ধারাবাহিকের বাকি কাজগুলোর থেকে যেহেতু অ্যাকসেন্ট গুলো বদলে যায়, তারপর পোশাক আশাক তো অবশ্যই বদলে যায়, মানে একটু কঠিন কি? হ্যাঁ, একটু তো কঠিন, বিকজ তুমি যেরকম দেখলে তুমি আমার জন্য রেডি হওয়ার জন্য কতক্ষণ ওয়েট করছিলে। এটা যদি কোনো একটা মডার্ন সিরিয়াল হতো আমার আধ ঘন্টা লাগতো। এই এই পুরো চুল জামা কাপড় সব মেনটেন টিপ টপ রাখতে হয়, এটা একটু কঠিন, বাট আই ফিল এটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। মানে ক্যামেরার সামনে যাওয়ার আগে তার পেছনে যে আমি 2 ঘন্টা ধরে রেডি হচ্ছি, পুরো এক্সপিরিয়েন্সটাই অন্য ধরনের। তো আমি খুব হ্যাপি এটাতে, আমার খুব মজা লাগে সাজতে, আই এম ভেরি এক্সাইটেড। আচ্ছা, এই মুহূর্তে গল্পে কি চলছে? এই মুহূর্তে আমাদের না সব টেলিকাস্ট সব এদিক ওদিক হয়ে গেছে, আমি একটু ভাবি। হ্যাঁ, এখন হচ্ছে যে সুরেশ আমাদের বিয়ে হচ্ছে, কিন্তু সুরেশের মা বাবা হচ্ছে ওরা অনেক দেনা পাওনা চাই, মানে আমাদের চাইছে, আমাদের বাড়ি চাইছে, এই চাইছে, টাকা পয়সা চাইছে টু ম্যারি, আমাকে বিয়ে করার জন্য। তো এটা নিয়ে আমি খুব ক্ষিপ্ত, কিন্তু আমি কিছু বলতেও পারছি না, বিকজ আমি চাই আমি সুরেশকে বিয়ে করি। তো এই নিয়ে আমাদের মধ্যে একটা একটু আর্গুমেন্ট চলছে, বাট আশা করি ভালোভাবে হয়ে যাক আমাদের বিয়েটা। আশা করি ভালোভাবে হয়ে যাক আমাদের বিয়েটা। আচ্ছা, তুমি মানে এক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে একটা চয়েসের ব্যাপার চলে এসছে, যে দুজনের মধ্যে কিরকম, তোমার পার্সোনালি কি খুব চুজি তুমি নর্মালি? না, মানে আই থিঙ্ক অনুপমার চয়েসের যে ব্যাপারটা, এটা খুব মানে ন্যাচারাল হওয়া উচিত। ও কেন ও নিজে এত মানে পড়াশোনা করে, ও ললিত যে পড়াশোনা করেনি, ক্লাস 5 অব্দি পড়েছে, তাকে কেন ভালোবাসতে যাবে? ও অবভিয়াসলি সুরেশকে ভালোবাসতে যাবে। তো আই থিঙ্ক ওর ব্যাপারটা খুব ক্লিয়ার আছে, আর আই থিঙ্ক আমরা সবাই ওরমই। আমরা আই থিঙ্ক সবার নিজের জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, যে আমার কাকে বেশি পছন্দ। আমিও করি, আমার যখন পছন্দ হয় তখন খুব পছন্দ হয়। আর একটু আই থিঙ্ক কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই জীবনে, একদম আরামসে নিজের যা ইচ্ছা সেটা করো। একদমই একদমই। আরেকটু রেডি হয়ে নি, কারণ এইবারই ওর হয়তো শুটিং রয়েছে, যেতে হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো? আপাতত আমাদের টেলিকাস্ট হয়েছে অ্যারাউন্ড 2 উইকস, খুব ভালো রেসপন্স পাচ্ছি, আর এরমই যাতে পেতে থাকি। আপনারা প্লিজ দেখতে থাকবেন আমাদের শোটা 7:30-তে আকাশ আটে, সোম থেকে শনি। আমাদের থ্যাংক ইউ আমাদের তো ভালোবাসা এখনই দেওয়ার জন্য, এখনো অনেক সময় বাকি আছে, তো এটাই চালিয়ে যায়। একদমই একদমই। অনুপমার প্রেম দেখতে হবে, শেষমেশ অনুপমার প্রেম কে পায় সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে। আর এছাড়াও এরকম আরো অনেক আপডেটসের জন্য দেখতে হবে আজকাল.in। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in।